সাবকবলা দলিল এবং হেবা দলিল একই সম্পত্তিতে যদি বিদ্যমান থাকে, একজন ব্যক্তি যদি তার ওয়াইফকে হেবা দলিল করে দেয় এবং পরবর্তীতে ওই সম্পত্তি যদি বাইরে অন্য কোনো ব্যক্তির কাছে সাবকবলা দলিল করে দেয়, তাহলে পূর্বে যে ওই ব্যক্তি হেবা দলিল করলো ওই দলিলটি টিকবে, নাকি পরবর্তীতে সাবকবলা দলিল করা হলো ওই দলিলটি টিকবে? এখন আমরা সবাই জানি যে যখন কোনো সম্পত্তিতে দুইটি দলিল বিদ্যমান থাকে তখন পূর্বের দলিলটি টিকে, পূর্বের দলিল অনুসারেই মালিকানা বজায় থাকবে, পরবর্তী দলিলটি টিকবে না। তাহলে পরবর্তী দলিল যে সাবকবলা দলিল, এই দলিল গ্রহীতার কি করণীয় রয়েছে? এই দলিল গ্রহীতা চাইলে সে কিন্তু নিজের নামে নামজারি যদি অলরেডি করে ফেলে, তখন সে যেটি করতে পারে সেটি হচ্ছে ওই মহিলার কাছ থেকে একটি দলিল করে নিতে পারে। ওই মহিলার নামে যতটুকু সম্পত্তি হেবা করা হয়েছে তার সম্পত্তির মধ্যে রয়েছে, দলিলের মধ্যে রয়েছে, ঠিক ততটুকু সম্পত্তির জন্য সে মহিলার কাছ থেকে আলাদা একটি সাবকবলা দলিল করে নিতে পারে। তাহলে ওই দলিল অনুসারে ওই ব্যক্তি কিন্তু ওই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে বৈধভাবে, এতে কোনো প্রশ্ন উত্থাপন হবে না। আর আপনারা অনেকেই বলতে পারেন যে ওই মহিলা যদি আমাদেরকে দলিল করে দিতে রাজি না হয় তাহলে আমাদের করণীয় কি? আসলে স্বামী স্ত্রী যখন একই সাথে থাকে তখন স্বামীর বিরুদ্ধে আপনি যদি প্রতারণার মামলা করতে চান অথবা বলেন যে আমার সঙ্গে প্রতারণা করা হলো, একই সম্পত্তি সে তার মালিকানায় নেই, বিকৃত সম্পত্তি আবার পুনরায় আমার কাছে বিক্রি করলো, তাহলে তার বিরুদ্ধে আমি প্রতারণার মামলা করব, তখন কিন্তু ওই ব্যক্তি তার স্ত্রীকে বুঝিয়ে যেভাবেই হোক কোনো হস্তক্ষেপ যেন আপনার না করেন, কোনো পদক্ষেপ না নেন সেই অনুরোধ করে তারাই কিন্তু আপনাকে এই দলিলটি করে দিতে রাজি হবে বেশিরভাগ ক্ষেত্রে। সুতরাং আপনার করণীয় হবে তাদের কাছ থেকে দলিল করে নেওয়া। আর তারা যদি একান্তই দলিল করে না দেয় তাহলে তো আছেই, আমি তো বললাম প্রতারণার মামলা করবেন, প্রতারণার মামলা করলেই আপনারা কিন্তু এই বিষয়টি সংশোধন করে নিতে পারবেন। প্রতারণার মামলা করলে সংশোধন করা যাবে না, কিন্তু ওই ব্যক্তি আসলেই আপনার সঙ্গে প্রতারণা করেছে এজন্য আসলেই তার শাস্তির আওতায় আনা হবে, এবং যেহেতু শাস্তির আওতায় আনা হবে সুতরাং সে ব্যক্তি কিন্তু আপনাকে ওই সম্পত্তি অন্য জায়গা থেকে লিখে দিতে বাধ্য হবে, অথবা ওই সম্পত্তি ওই দাগের সম্পত্তি পুনরায় ওনার স্ত্রীর মাধ্যমে সাবকবলা দলিল দিতে রাজি হবে। জমি জায়গা নিয়ে অহরহ আমাদের মধ্যে বিভাদ সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু যখন জমি কিনি তখন এই বিষয়টি লক্ষ্য করি না, আমরা মনে করি রেজিস্ট্রিকৃত দলিল থাকলেই সম্পত্তি আমার, এতে কোনো বিবাদ নেই, এতে কোনো কথা নেই আলাদা। আসলে না, রেজিস্ট্রিকৃত দলিলই সব না, কারণ একই ব্যক্তি দুইবার ততোধিক জনের কাছেও রেজিস্ট্রি করে দিতে পারে, যেহেতু আমাদের আইন এর বিষয়ে এখনো হস্তক্ষেপ করার মতো কোনো সিদ্ধান্ত নেই, যেহেতু দুইটি খতিয়ান প্রস্তুত এবং জমি রেজিস্ট্রি দুইটা মন্ত্রণালয়ের অধীনে চলে, সুতরাং এই বিষয়টি আমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সুতরাং অবশ্যই সম্পত্তি কেনার পূর্বে আমাদের খোঁজ খবর নিয়ে তারপরে সম্পত্তি ক্রয় করতে হবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা ঢাকার আশেপাশে রয়েছেন, আমার সাথে সরাসরি কথা বলতে চাচ্ছেন, জমি জায়গা নিয়ে আলোচনা করতে চাচ্ছেন মামলার বিষয়ে বা অন্যান্য বিষয়ে, তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।